প্রিয় দর্শক, আবহমান গ্রাম বাংলার লোকসংস্কৃতি, ঐতিহ্য ও কারুশিল্পকে সংরক্ষণ এবং বিকশিত করার এক অনন্য প্রয়াসের নাম বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। ঐতিহাসিক সোনারগাঁয়ে ১৯৭৫ সালের ১২ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮১ সালের প্রায় ১৫০ বিঘা আয়তনের বিশাল কমপ্লেক্সে বাংলার প্রকৃতি ও গ্রামীণ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে লোকজ সংস্কৃতির এই সমৃদ্ধ সংগ্রহশালাকে আরও বিস্তৃত রূপ দেওয়া হয়। একই সময়ে ফাউন্ডেশনটি প্রায় শতবর্ষী ঐতিহাসিক সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়। এখানে অবস্থিত লোক ও কারুশিল্প জাদুঘরে সংরক্ষিত রয়েছে বাংলার গ্রামীণ জীবনযাপনের সঙ্গে মিশে থাকা অসংখ্য ঐতিহ্যবাহী নিদর্শন। আমাদের গ্রামের সাধারণ ও অনেক ক্ষেত্রে নিরক্ষর শিল্পীদের হাতে তৈরি হস্তশিল্প, নিত্য ব্যবহার্য সামগ্রী এবং প্রাচীন লোকজ কারুপণ্য যেন অতীত বাংলার জীবনযাত্রার জীবন্ত গল্প বলে। ঐতিহাসিক সর্দার বাড়িতে রয়েছে মোট 10টি গ্যালারি। এসব গ্যালারিতে দেখতে পাবেন কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র, মুখোশ, আদিবাসী জীবনভিত্তিক বিভিন্ন নিদর্শন, গ্রামীণ লোকজীবনের চিত্র, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির শিল্প, তামা, কাঁসা, পিতলের সামগ্রী, লোহার তৈরি নিদর্শন এবং লোকজ অলঙ্কারসহ নানা ধরনের ঐতিহ্যবাহী সংগ্রহ। সর্দার বাড়ির সামান্য পূর্ব দিকে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর। বর্তমানে আমরা এখানে অবস্থান নিচ্ছি। এখানে রয়েছে দুটো গ্যালারি। এর একটি গ্যালারিতে কাঠের তৈরি প্রাচীন ও আধুনিক বিভিন্ন নিদর্শন সংরক্ষিত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন কাঠ থেকে কিভাবে বিভিন্ন কারুপণ্য তৈরি হয় এবং তা সংগ্রহ থেকে শুরু করে বিক্রয় প্রক্রিয়া পর্যন্ত কিভাবে পৌঁছে, তার পুরো প্রক্রিয়াটি আকর্ষণীয় মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তবে শুধু জাদুঘর দেখেই শেষ নয়, এই বিশাল কমপ্লেক্সে রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান এবং নানা প্রজাতির গাছপালা। রয়েছে মনোরম লেক, যেখানে নৌবিহারের ব্যবস্থাও আছে। পাশাপাশি রয়েছে মৎস্য শিকারের ব্যবস্থা ও ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নৌকা। প্রিয় দর্শক, সোনারগাঁয়ের এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন শুধু একটি জাদুঘর নয়, এটি যেন বাংলার হারিয়ে যেতে বসা গ্রামীণ জীবন, লোকসংস্কৃতি ও কারুশিল্পের এক জীবন্ত স্মৃতিভাণ্ডার। ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা এই স্থানটি ভ্রমণপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য নিঃসন্দেহে একটি আকর্ষণীয় গন্তব্য।